এই ভিডিওতে আমরা কিছু ইউরোপিয়ান দেশের ওয়ার্ক পারমিটের নতুন আপডেটগুলো নিয়ে কথা বলবো। 2024 সালে শুধুমাত্র ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য 12,400 ওয়ার্ক পারমিট ইস্যু করছে। 8,000 মানুষ ক্রোয়েশিয়াতে কখনোই ল্যান্ড করে। এই যে টার্মস এন্ড কন্ডিশনটা তারা ব্রেক করছে, এর কারণেই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। 2025 সালেও টানা চতুর্থবারের মতো রোমানিয়া ঘোষণা দিয়েছে 100,000 স্কিলড ওয়ার্কার নেবে। যেই সেক্টরগুলোতে সব থেকে বেশি কাজের প্রায়োরিটি পাওয়া যায়, একটা হচ্ছে কনস্ট্রাকশন, 2 নম্বর হচ্ছে হাউস হোল্ড, 3 নম্বর ইলেকট্রিশিয়ান, 4 নম্বর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং যেসব প্রসেস ইন্ডাস্ট্রি গুলো আছে। রোমানিয়ার টার্গেট হচ্ছে 6 লাখেরও বেশি স্কিলড ওয়ার্কার নেওয়া। সুতরাং আমরা আমাদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারি। 2025 সালে বুলগেরিয়া টার্গেট আছে, যেহেতু ওরা সেঙ্গেনের ভিতরে চলে গেছে, আরো বেশ কিছু ফরেন ওয়ার্কার বাট হ্যাজ টু বি স্কিলড ওরা নিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমরা মূলত কিছু ইউরোপিয়ান দেশের ওয়ার্ক পারমিটের নতুন আপডেটগুলো নিয়ে কথা বলবো। তার ভিতরে আছে হচ্ছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া। এই তিনটা দেশের সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাদের যেসব ওয়ার্ক পারমিট রুলস চেঞ্জ হয়েছে বাংলাদেশিদের জন্য। 2024 সালে শুধুমাত্র ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য 12,400 ওয়ার্ক পারমিট ইস্যু করছে। তার ভিতরে 8,000 মানুষ ক্রোয়েশিয়াতে কখনোই ল্যান্ড করে না, তারা কখনোই ক্রোয়েশিয়াতে যায় নাই। এবং 4,400 মানুষের যারা ক্রোয়েশিয়াতে গেছে, তার ভিতরে 50%, তার মানে হচ্ছে 2,200 মানুষ ওখানে স্টে করতেছে এবং কাজ করতেছে, এবং বাকি 50% যেটার সংখ্যা হচ্ছে 2,200, সে মানুষগুলো ক্রোয়েশিয়া লেফট করছে। এবং এই যে টার্মস এন্ড কন্ডিশনটা তারা ব্রেক করছে, এর কারণেই ক্রোয়েশিয়ান সরকার 2025 সালের 23 জানুয়ারি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে সব ধরনের ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ করে দিছে, ভিসা দেয়া বন্ধ করে দিছে। এই যে ওয়ার্ক পারমিট এবং ভিসা দুইটা দেয়া বন্ধ করার মেইন কারণ হচ্ছে আমরা তাদের সাথে যে এগ্রিমেন্ট ছিল, ওয়ার্ক পারমিট এগ্রিমেন্ট, যে এম্বাসি টু এম্বাসি, দেশ টু দেশ হয়, সেটা আমরা ব্রেক করছি, যার কারণে আমাদের এই ক্রোয়েশিয়াতে এখন এন্ট্রি টোটালি বন্ধ। এটা আরো এক্সটেন্ড করতে পারে এবছর, এবং হতে পারে যেটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। ইট ডিপেন্ডস অন ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট। ক্রোয়েশিয়া গভর্নমেন্ট যেভাবে এই ব্যাপারটাকে চিন্তা করবে, ঠিক সেভাবে এই ব্যাপারটা হবে। আসুন আমরা এক নজরে জেনে নেই কিভাবে ক্রোয়েশিয়ান ওয়ার্ক ভিসা বা ডি ক্যাটাগরি ভিসা আমরা আবেদন করতে পারি। প্রথমে যে জিনিসটা আপনাকে দরকার হবে সেটা হচ্ছে যে কোম্পানির স্পন্সরশিপ, যে কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন, যেখানে আপনি অ্যাপ্লিকেশন করছেন জবের জন্য, সেখানকার আপনি জব সিকিউর করছেন। জব সিকিউর করার পরে হচ্ছে ওরা আপনাকে স্পন্সর করবে, সো তার কাগজপত্র আপনাকে দিবে। তারপরে হচ্ছে আপনার ওই এমপ্লয়ি, ওই কোম্পানি হচ্ছে আপনার জন্য ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবে। এবং যখন আপনাকে ওয়ার্ক পারমিট আবেদন করার পরে ওয়ার্ক পারমিটের কপিটা আপনি পাবেন, সেটা আপনি হচ্ছে যে ওই কাগজটা সহ আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা হচ্ছে যে এম্বাসি ওয়েবসাইট থেকে আপনি পাবেন, তারপর হচ্ছে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিটের কপি, এবং হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগবে, সেটা হচ্ছে 30,000 ইউরো সম পরিমাণে হেলথ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে আপনার ফ্লাইট রিজার্ভেশন টিকিট আছে। তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা ক্রিমিনাল রেকর্ড, তবে সেটা হচ্ছে ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে। এই কাগজপত্রগুলো হচ্ছে আপনাকে প্রথমে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। করার পরে আইদার আপনি ভিএফএস গ্লোবাল, যেটা আছে বাংলাদেশে ক্রোয়েশিয়ার হয়ে কাজ করে, সেখানে আপনি জমা দিতে পারেন, অথবা আপনি সরাসরি দিল্লিতে গিয়ে জমা দিতে পারেন, অথবা আপনি অন্য কোনো ওয়েতে যদি আপনি বাংলাদেশ থেকে কাজ করেন কোনো এজেন্সির মাধ্যমে, তাদের মাধ্যমে আপনি জমা দিতে পারেন। এটা হচ্ছে মূলত প্রসেস, কিভাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আসুন আমরা এবার রোমানিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। 2025 সালেও টানা চতুর্থবারের মতো রোমানিয়া ঘোষণা দিয়েছে যে তারা 100,000 স্কিলড ওয়ার্কার নেবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা আপনার ওদের সেঙ্গেনের যে ওয়েবসাইটটা আছে সেখানে আছে, এবং আমাদের ফুল ডিটেলস নিচে দেওয়া থাকবে। 2021 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে শুধুমাত্র 18,000-এর বেশি ওয়ার্কার গেছে রোমানিয়াতে, এবং 2024 সালে সেটা আরো বেশি ছিল। ডিডব্লিউ, যে জার্মান টেলিভিশন চ্যানেল আছে ডিডব্লিউ বাংলা, সেখানে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে তাদের একটা নিউজে যে আপনার 2023 সালে শ্রীলঙ্কা নাম্বার 1 ছিল রোমানিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে, এবং বাংলাদেশ ছিল নাম্বার 2।
প্রচুর পরিমাণে বাংলাদেশি এই সময়ের ভিতরে হচ্ছে রোমেনিয়াতে গেছে। 2024 সালে ওরা প্রায় 99,000 ওয়ার্কার হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওরা নিছে, এবং ওদের 2030 সালের টার্গেট হচ্ছে 6 লাখের বেশি স্কিলড ওয়ার্কার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোমেনিয়াতে নিবে। যেই সেক্টরগুলোতে সব থেকে বেশি কাজের প্রায়োরিটি পাওয়া যায় তার ভিতরে 4টা সেক্টর আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে কনস্ট্রাকশন, 2 নম্বর হচ্ছে হাউস হোল্ড, 3 নম্বর ইলেকট্রিশিয়ান, 4 নম্বর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং যেসব প্রসেস ইন্ডাস্ট্রিগুলো আছে, এইসব ইন্ডাস্ট্রিতে রোমেনিয়াতে সব থেকে বেশি লোকজন যায়। 2024 সালে 5ই আগস্ট যখন বাংলাদেশের অভ্যন্তরীণ একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে ইন্ডিয়া হচ্ছে যে বাংলাদেশিরা যারা আছে রোমেনিয়াতে যেতে চায়, যেহেতু বাংলাদেশে রোমেনিয়ান এম্বাসি নাই, ইন্ডিয়া হয়ে যেতে হতো, অ্যাপ্লিকেশন করতে হতো, এটা বন্ধ করে দেয়। তো যার ফলে রোমানিয়া ডিসিশন নেয় যে বাংলাদেশি যারা অ্যাপ্লিক্যান্ট আছে তারা থাইল্যান্ড হয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে রোমেনিয়ান ভিসার জন্য, এবং এখন পর্যন্ত এটাই চালু আছে। এবং দ্রুত হচ্ছে যে ভিএফএস গ্লোবাল এই কাজটা করবে বাংলাদেশ হয়ে, মানে বাংলাদেশ এখানে বসে আপনি রোমেনিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোস্ট অফ দ্য কেসেস এরা রোমেনিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেড না করালেও চলে, তবে পুলিশ ক্লিয়ারেন্সের অরিজিনাল কপি আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে আপনার ফটোকপি বা স্ক্যান কপি এগুলো হলে হবে না। আর ভিসা ফিটা হচ্ছে আসলে জেনারেলি এটা 18,000 বাংলাদেশি টাকার মতো। সুতরাং আমি মনে করি যেহেতু 2030 সালের ভিতরে রোমেনিয়ার টার্গেট হচ্ছে 6 লাখেরও বেশি স্কিল্ড ওয়ার্কার নেওয়া, সুতরাং আমরা আমাদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারি। সেক্ষেত্রে কনস্ট্রাকশন হতে পারে, ওয়েল্ডিং জব হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, বিউটিশিয়ান হতে পারে, হাউস হোল্ড ম্যানেজমেন্ট হতে পারে, যেই কোনো ক্ষেত্রে যেই কাজটা আপনি সব থেকে ভালো করতে ইচ্ছুক বা করতে পারেন, আমি মনে করি সেটাতে আরো বেশি স্কিল্ড হওয়া, সার্টিফিকেশন নেওয়া। কারণ হচ্ছে যে এইসব স্কিল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে ওরা সার্টিফিকেশন চায় এবং হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চায়। যে কোনো জায়গায় আপনি কাজ করেন সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসেন, which will be very very helpful for you. এই জিনিসগুলো আপনি সবকিছু সুন্দর করে ম্যানেজ করে কাগজপত্র রাখেন, ইনশাল্লাহ আশা করি যে ভালো কিছু হতে পারে। এবার আসুন আমরা বুলগেরিয়া সম্পর্কে যে চেঞ্জ রুলসগুলো সেগুলো আমরা জেনে নেই। আসলে বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার গেছে ফার্স্ট টাইম ইন 2022। 2022 সালে প্রথম বাংলাদেশ থেকে বুলগেরিয়ায় স্কিল্ড ওয়ার্কার এক্সপোর্ট হয়, এবং সেটা হয় হচ্ছে R&D সেক্টরে, মানে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। মূলত আগে কিছু লন্ডন থেকে হচ্ছে এই কাজটা করা হতো, এই আনা নেয়ার কাজটা। বাট বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারি যে সংস্থা আছে BOESL, এই সংস্থাটা হচ্ছে এটা দেখাশোনা করছে যখন হচ্ছে যে প্রথম এই 2022 সালে যখন কাজ শুরু হয়েছে। সুতরাং এখন পর্যন্ত ওই রুলসই আছে। 2022 সালে যে রুলস ছিল বাংলাদেশিদের জন্য বুলগেরিয়াতে যাওয়ার, সেই রুলস এখনো আনচেঞ্জড আছে। মান্থলি স্যালারি ইউজুয়ালি 460 ইউরো, প্লাস হচ্ছে ওখানে ট্রান্সপোর্টের জন্য 50 ইউরো দেওয়া হয়। অ্যাকোমোডেশন হচ্ছে কোম্পানি থেকে দেয়, বাট বিলস হচ্ছে আপনার, মানে ওয়াটার, ইলেকট্রিসিটি, এগুলো হচ্ছে আপনি যেটা খরচ করবেন সেটা। এজ রেস্ট্রিকশন আছে, 25 থেকে 30 বছরের উপরে হচ্ছে বুলগেরিয়াতে এই সেক্টরের লোক নেওয়া হয় না। তবে ইদানিং হচ্ছে যে অন্যান্য সেক্টরের লোক নেওয়া হচ্ছে বুলগেরিয়াতে, যেমন কনস্ট্রাকশন, সব থেকে বেশি নেওয়া হচ্ছে কনস্ট্রাকশনে। তারপরে হচ্ছে শিপ বিল্ডিং এর উপরে কিছু লোক নেওয়া হচ্ছে, মানে হচ্ছে ওয়েল্ডিং এ কিছু লোক নেওয়া হচ্ছে। তারপরে ওরা আরো একটা সেক্টরে খুব বেশি লোক নিচ্ছে, সেটা হচ্ছে প্রসেস ইন্ডাস্ট্রি। যেমন ধরেন যে মিট প্রসেসিং হতে পারে, সেখানে অন্যান্য টাইলস ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন যে হোয়াটএভার প্রসেস ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইদানিং ওরা আরো লোক নেওয়া শুরু করছে। এবং 2025 সালে ওদের বেশ টার্গেট আছে, যেহেতু ওরা সেঙ্গেনের ভিতরে চলে গেছে, ওদের টার্গেট আছে হচ্ছে আরো বেশ কিছু ফরেন ওয়ার্কার, বাট হ্যাজ টু বি স্কিলড ওয়ার্কার ওরা নিবে, ফরেন ওয়ার্কার। রোমানিয়ার মতো অনেক বেশি না, বাট একটা ছোট্ট অংশ ওরা হচ্ছে যে ওরা নিবে। সো BOESL এর একটা কস্ট আছে, এই ওদের মাধ্যমে যদি আপনি যেতে চান সেটা হচ্ছে 42,000 বাংলাদেশি টাকা। এবং বাংলাদেশ টু বুলগেরিয়ার যে মাইগ্রেশন কস্ট, হ্যাঁ, এম্বাসি সহ সবকিছু, এই কস্টটা হচ্ছে 52,000 টাকা। টোটালটা হচ্ছে এই টাকাটাই হচ্ছে বুলগেরিয়াতে যেতে খরচ যদি আপনি BOESL থেকে যান। সুতরাং আমি মনে করি যদি আপনি বুলগেরিয়াতে যেতে চান এবং আপনার স্কিল থাকে উইথ সার্টিফিকেশন, অবশ্যই আপনি তাদের সাথে যোগাযোগ করেন, অ্যাপ্লিকেশন করে রাখেন। ওরা যখনই কোনো ওয়ার্ক অর্ডার বা পজিশন পাবে তখন ডেফিনেটলি আপনার সাথে ওরা যোগাযোগ করবে।
আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। এর বাইরেও যদি কোনো ধরনের তথ্য আপনাদের জানতে হয়, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করব এই তথ্যগুলো আপনাদেরকে আরো ভালোভাবে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার এই ধরনের হেল্পগুলো আমাদের অনেক বেশি উৎসাহিত করে এবং আশা করি আমরা আরো ভালো তথ্য সামনে উপস্থাপন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।